আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ পাস্তা রেসিপি। খুব সহজে এগ পাস্তা রান্নার জন্য ফুটন্ত গরম পানিতে 2 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আমি ফুটন্ত পানির মধ্যে পাস্তাগুলো দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ পাস্তা নিয়েছি। 8 থেকে 10 মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে পাস্তাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে ফ্রাই করতে কিন্তু অসুবিধা হবে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ একটা ফলো দিয়ে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। একদম সহজ উপায়ে কিভাবে এগ পাস্তা রান্না করা যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটি দেখবেন না। পাস্তাগুলা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এগুলাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব। ঠিক এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিতে হবে। পাস্তাগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন আমি গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। গরম তেলে কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে নেব। এগুলাকে হালকা লাইট ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না। 1 থেকে 2 মিনিটের মতো ফ্রাই করতে হবে। এবার আমি 2টা ডিম দিয়ে নেব। তারপর সবগুলো উপকরণকে আরও 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও বলছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার ভিডিওটি কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এগুলাকে ফ্রাই করে নিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। তারপর 5 থেকে 7 মিনিটের জন্য পাস্তাগুলাকেও ফ্রাই করতে থাকব। পাস্তাগুলা কিন্তু খুবই দারুণ, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর করে আমি পাস্তাগুলাকে সিদ্ধ করে নিয়েছি। হালকাভাবে নাড়া দিতে থাকব। পাস্তা রান্নার খুব সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আরও 2 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। খুব বেশি যদি ফ্রাই করা যায় তাহলে পাস্তাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে টেস্টি লাগবে না। পাস্তা ফ্রাই হয়ে এসছে। এখন আমি এগুলাকে সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। পাস্তা রান্না রেডি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। বন্ধুরা, এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।